ইরানের পারমাণবিক স্থাপনা থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণ নিয়ে সুর নরম করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিছুক্ষণ আগে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি এই প্রক্রিয়াকে দীর্ঘ ও কঠিন বলে অভিহিত করেন। ট্রাম্প লিখেছেন, গত জুনে পরিচালিত অপারেশন মিডনাইট হ্যামারের মাধ্যমে ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইসফাহান পারমাণবিক স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস করা হয়েছে। স্থাপনাগুলোর ধ্বংসস্তূপের নিচ থেকে এখন ইউরেনিয়াম খনন করে বের করা অত্যন্ত সময় সাপেক্ষ কাজ। একই সঙ্গে এই অভিযানে মার্কিন বিমান চালকদের কৃতিত্বকে খাটো করে দেখানোর অভিযোগ তুলে প্রভাবশালী গণমাধ্যম CNN সহ বিভিন্ন মূলধারার গণমাধ্যমকে ফেক নিউজ এবং লুজার বলে কটাক্ষ করেন। ট্রাম্পের দাবি অনুযায়ী 125টি মার্কিন যুদ্ধবিমানের সেই ধ্বংসাত্মক হামলার পর এখন উদ্ধার কার্যক্রমের জটিলতার কারণেই ইউরেনিয়াম স্থানান্তর করা কঠিন হবে। ট্রাম্প বিষয়টিকে নিজের কৃতিত্ব হিসেবে তুলে ধরতে চাইলেও বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। মূলত ইউরেনিয়াম হস্তান্তর ইস্যুতে ওয়াশিংটনের সাথে আলোচনা প্রত্যাখ্যান করেছে তেহরান, যে কারণে দ্বিতীয় দফায় শান্তি আলোচনার জন্য মার্কিন প্রতিনিধি দল পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হওয়ার খবর দিলেও ইরান জানিয়েছে তারা কোনো প্রতিনিধি পাঠাবে না। তেহরানের মতে ইরানিরা আলোচনার নামে সময় নষ্ট করতে চায় না। প্রেসিডেন্ট পেজেশকিয়ান মঙ্গলবার এক্স পোস্টে বলেছেন, মার্কিনীদের আচরণের কারণে তাদের প্রতি অবিশ্বাস একটুও দূর হয়নি। ইরানের স্পিকার বাঘের গালিবাফের মতে ওয়াশিংটন আলোচনার নামে যুদ্ধবাজিকে ন্যায্যতা দিতে চাইছে, কিন্তু তেহরান কোনো হুমকির ছায়ায় আলোচনায় অংশ নেবে না। এই যখন তেহরান ওয়াশিংটনের কূটনৈতিক বাগযুদ্ধ, তখন মূলত ট্রাম্পের সুর নরম করাকে তেহরানের বিশ্বাস অর্জনের চেষ্টা হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। ফারিহা আহমেদ, মানবকণ্ঠ।